আমরা যারা নিয়মিত ভিডিও তৈরি করি তারা নিশ্চয়ই জানি প্রতিটি প্রজেক্টে আমরা যখন কমপ্লিট করি কতটা জায়গা দখল করে। এর জন্য দেখা যায় বেশিরভাগ সময় আমরা যেটা করি আমাদের শুধু এক্সপোর্টের যে ভিডিওটা রয়েছে সেটা রেখে প্রজেক্টের বাদ বাকি যে ফাইলগুলো রয়েছে সেগুলো কিন্তু ডিলিট করে ফেলি। এখন প্রবলেমটা শুরু হয় তখনই যখন আপনার সেই প্রজেক্টে হালকা কিছু এডিট করতে হবে। আপনার সেই প্রজেক্টটা যখন খুঁজতে গেলেন দেখলেন আপনি প্রজেক্ট ফাইলগুলো ডিলিট করে দিয়েছেন, শুধুমাত্র এক্সপোর্টেড ফাইলটা রয়েছে। এখন আপনি কিভাবে এডিট করবেন? তো সেক্ষেত্রে আপনাকে হেল্প করতে পারে প্রিমিয়ার প্রোর বিল্ট ইন একটা ফিচার, যে ফিচারটি ব্যবহার করে আমরা প্রত্যেকটা যে এডিট পয়েন্ট রয়েছে সেগুলো অটোমেটিক্যালি কাট করে ফেলতে পারবো। আমি যদি আপনাদেরকে একটু এক্সাম্পল দিয়ে দেখাই, এই ভিডিওটাতে অনেকগুলো আমি কিন্তু ক্লিপ একসাথে এডিট করে একটা মিউজিকের সাথে সংযোগ করেছিলাম। তো এই যে আমাদের এডিটেড যে ভিডিওটা রয়েছে বা এক্সপোর্টেড যে ভিডিওটা রয়েছে, আমি চাচ্ছি এই ভিডিওটা থেকে ক্লিপগুলো আলাদা আলাদা আমি করে ফেলবো। তো এখন প্রত্যেকটা পয়েন্ট আমি যদি আলাদা আলাদাভাবে কাট করতে যাই অনেক সময় লাগবে। এটা প্রিসাইসলি আপনি প্রিমিয়ার প্রো ব্যবহার করেই করতে পারবেন। আপনি যদি এখানে রাইট বাটন ক্লিক করেন, দেন আপনি যদি চলে যান আমাদের স্পিড অ্যান্ড ডিউরেশনের ঠিক নিচেই দেখবেন সিন এডিট ডিটেকশন নামে একটা অপশন রয়েছে। তো এইটার উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে নতুন একটা ডায়লগ বক্স আমরা দেখতে পাচ্ছি। তো এই ডায়লগ বক্সটা আমাদের অনেকগুলো অপশন পেয়ে যাবো। প্রথমত অপশন যেটা সেটা হলো অ্যাপ্লাই কাট অ্যাট ইচ ডিটেক্টেড কাট পয়েন্ট। তার মানে কি আমাদের প্রত্যেকটা ডিটেক্টেড কাট পয়েন্টে এখানে কাট অ্যাপ্লাই করে দেবে। আমরা যদি এখন চাই এই ক্লিপগুলোকে আলাদা একটা বিন ফোল্ডারে রাখবো, সেক্ষেত্রে আমরা এই পরবর্তী যে বক্সটা রয়েছে এখানে টিক দিয়ে দিতে পারি। আর আমরা যদি মার্কার অ্যাড করতে চাই সেক্ষেত্রে নিচেরটায় আমরা টিক দিয়ে দিতে পারি। সেটা আমাদের দরকার নেই, আমরা আপাতত এই দুইটা অপশনেই টিক দিয়ে দিলাম। এখন যদি অ্যানালাইজ ক্লিক করি তাহলে প্রিমিয়ার প্রো এটা অ্যানালাইজ করবে এবং আমাদের জন্য আসলে এই যে ভিডিওটা আমরা তৈরি করেছিলাম এক্সপোর্টেড সেটা কিন্তু অটোমেটিক্যালি কাট করে দেবে এবং এই যে ভিতরের ক্লিপগুলো রয়েছে সেটা একটা নতুন আমাদের বিন ফোল্ডারের ভিতরে আপনারা প্রত্যেকটা ক্লিপ কিন্তু দেখতে পাবেন। এখন যদি আমি আপনাদেরকে দেখাই, এই ক্লিপটা কিন্তু এখানেই শেষ, সেকেন্ড ক্লিপ চলে আসলো। প্লে দিয়ে যদি দেখাই দেখবেন প্রত্যেকটা কাট পয়েন্টে কিন্তু আমাদের যে ক্লিপগুলো রয়েছে ডিফারেন্ট ক্লিপ এখানে আপনারা দেখতে পাবেন। এখানে শেক ইফেক্টও অ্যাড করা আছে। এরপরে কিন্তু প্রিমিয়ার প্রো খুব প্রিসাইসলি এটাকে কাট করতে পেরেছে। তো আমাদের যদি কখনো দরকার হয় কোনো এক্সপোর্টেড ভিডিও, সেটাকে আমরা ফার্দার এডিট করব কিংবা সেখান থেকে আমরা ক্লিপগুলোকে আলাদা করব, আমরা এই পদ্ধতিটি অনুসরণ করে কিন্তু ক্লিপগুলোকে আলাদা করে ফেলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে যদি নতুন কিছু শিখে থাকেন সেক্ষেত্রে এই ভিডিওটিতে একটু লাইক দিতে পারেন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। I'll catch you guys on the next one. Until then, goodbye.